এসেছি আমার বন্ধুদের মাঝে একটু কিছু শেয়ার করতে, মানে একটু আলোচনা করতে। এই যে সবাই যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছো, তাই নিয়ে তোমরা যা উৎপাত করছো, তো তোমাদের বলবো কন্ট্রোল, তোমরা একটু কন্ট্রোল হও। আমরাও কিন্তু সেটা পেয়েছি, এমনটা নয় যে আমরা পাইনি। তো আমরা যখন সেটা পেয়েছি আমরা কিন্তু কখনোই এইরকমভাবে রিয়াক্ট করিনি। তো তোমরা যারা যারা সেটা পেয়েছো, খুশির খবর। কিন্তু একটা কথা মাথায় রাখবে, খুশির পর কিন্তু দুঃখ আসতে সময় লাগে না। তো সেই জন্য বলবো খুশিটাকে উপভোগ করো নিজে। এই যে অনেকে আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরে যেরকম শুরু করে দিয়েছে, আমি যেন কি না হয়ে গেছি, আমার অল্প ফলোয়ার্সে আমি সেটা পেয়েছি। আরে বাবা, তোমাকে দিয়েছে এই কারণেই তোমরা যারা নতুন নতুন কাজ করছো, বিরক্ত বোধ করছো, নিজেকে বলছো যে আমরা কাজ করব না, কাজ করা ছেড়ে দেব, সেই জন্য ফেসবুক কিন্তু এই ভিডিওগুলো দেখার কারণে কিন্তু ফেসবুক তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা ছোট ছোট ইউজারকে, মানে নতুন নতুন ইউজারকে দিয়েছে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কাজ করছি আমরাও কিন্তু অ্যাক্টিভ থাকি, এটা বলো না। যারা বলছে যে যারা অ্যাক্টিভ থাকে প্রতিনিয়ত তাদের নাকি সেটআপটা দিচ্ছে, তো আমরা যে সারাটা দিন অ্যাক্টিভ থাকি, ফটো পোস্ট করি, ভিডিও পোস্ট করি, তাহলে কি আমরা উপযুক্ত নই? কেন নয়, অবশ্যই উপযুক্ত। আমরা কখনোই এরকম ধরনের কন্টেন্ট করি না, কখনো এই কথাটা বলি না যে কাজ করার মন চাইছে না, কাজ করব না, এরকম কিছু কিন্তু আমরা কখনোই কন্টেন্ট বানাই না। কারণ আমরা রেগুলারিটি কাজ করে যাচ্ছি। আর আমি আমার কথা বলছি, আমি সেটা পেয়ে গেছি, যতটুকু আমার প্রাপ্য আমি পেয়ে গেছি। তো যখন আমি কন্টেন্ট মনিটাইজেশন আমি কিন্তু পাইনি, যখন আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো তখন কিন্তু আদার্স যে সেটআপগুলো আমি পেয়েছি সেই সেটআপগুলো কিন্তু আমার টোটালি বন্ধ হয়ে যাবে, আর সম্পূর্ণ আর্নিং হবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে। তো তাই তোমাদের বলছি, যারা অল্প অল্প ফলোয়ার্স নিয়ে সেটআপটা পেয়েছো, সেটআপটা পেয়ে ধরে রাখার চেষ্টা করো। সেটআপটা পাওয়ার পরে যে উত্তেজনা শুরু করে দিয়েছো, ভাবছো যে আমি কাজ করছি না, কিন্তু তবুও আমাকে ফেসবুক সেটআপটা দিয়ে দিয়েছে। এমনকি এরকমও বলছে অনেকে যে আমাকে ফেসবুকের ভালো লেগেছে বলেই ফেসবুক আমাকে সেটআপ দিয়েছে। তার মানে কি বলতে চাইছো, আমাদেরকে ফেসবুকের ভালো লাগেনি সেই জন্য আমাদের সেটআপটা দেয়নি? এমনটা নয়, তোমাদের সুযোগ করে দিয়েছে। তোমরা যে উৎপাত হয়ে উত্তেজিত হয়ে বলছো যে ফেসবুকে আর কাজ করব না, ফেসবুক সেটআপ দিচ্ছে না, সেই কারণেই ফেসবুক তোমাদের সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য সেটআপটা দিয়েছে। সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। কিন্তু একটাই কথা বলবো, সেটা পেলে হবে না, তোমাদের ভিডিওগুলোতে ভিউ হতে হবে। ভিডিওগুলোতে যদি ভিউ না হয় তাহলে কিন্তু তোমাদের সেটআপ পাওয়া বেকার হয়ে যাবে। আর একটা কথা বলছি, তোমরা যারা সব কিছু আর্নিং তো ওর মধ্যেই হবে, তো ফটোগুলোতে লাইক কমেন্ট হতে হবে, তাহলে কিন্তু তোমার সেটআপটা পেয়ে উপকৃত হবে, মানে ডলারটা জমাতে পারবে। আর রিল ভিডিও যেগুলো তোমরা তৈরি করছো, সেই রিল ভিডিওগুলোতে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ভিউ হতে হবে। তো 1000 ভিউয়ে যদি 1 পয়েন্ট হয়, 1 সেন্ট হয়, তো সেখানে তোমাকে কতটা ভিউ করতে হবে সেটাও তোমরা বুঝতে পারছো। আগে করো তারপরে না বুঝবে। আমরা অ্যাড অন রিল সেটআপ পাওয়ার পরেও যতটুকু আর্নিং পাচ্ছি, তবুও কিন্তু আমরা মাসে মাসে ইনকাম করতে পারছি না। মানে আমার কথা বলছি, আমি কিন্তু এখনো পর্যন্ত মাসে মাসে ইনকাম করতে পারছি না। অল্প কিছু জমে জমে কিন্তু আমার ডলারটা হচ্ছে, তারপরে কিন্তু আমি পেমেন্টটা তুলছি। তো তোমাদের সবাইকে অভিনন্দন, মন দিয়ে কাজ করো, কিন্তু এরকম উত্তেজিত হয়ে কাউকে কোনো রকমভাবে কোনো মেসেজ দেবে না, কোনো কন্টেন্ট তৈরি করবে না। সেটা পেয়েছো তোমার কাছে রাখো, আর্নিং করো। অনেক অনেক অভিনন্দন তোমাদের। আর যারা পায়নি তাদের উদ্দেশ্যে বলবো, মন খারাপ করো না, তোমরাও পেয়ে যাবে। তো একদিন পেয়ে যাবে, সেই দিন তোমাদের অনেকটা ভালো লাগবে। আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যারা যারা পাচ্ছ, উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, ইনকাম করে দেখিয়ে দাও সবাইকে।
সেটআপ পেয়েছো, এবার তোমার সেটআপে পে আউটে তুমি কোনো গন্ডগোল করেছো কিনা সেটাও দেখো। আর্নিংটা মানে ব্যাংকে অবধি আসার পরেও কিন্তু আর্নিং মানুষ হাতে পায় না। তো তাই তোমাদের বলছি তোমরা মন দিয়ে কাজ করো, ডলারটা কামিয়ে সুন্দরভাবে হাতে নিয়ে এসে দেখিয়ে দাও। তো সবাইকে বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখেছো সবাইকে অভিনন্দন, পুরো ভিডিও ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি, টাটা।